আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের দার্স শুরু করতে যাচ্ছি। দার্স হচ্ছে ইমাম তাহাবীর কিতাবের উপরে। আমরা ইতিপূর্বে এই দার্সে দিয়ে আসছিলাম। বর্তমানে আমাদের দার্সটা একটু ব্যাপক আকার দিচ্ছি। আগে শুধুমাত্র আমরা মতনের উপর দার্স দিয়েছি, এখন মতন সাথে ব্যাখ্যাও করছি এবং এটাতে আমরা তারতিব অনুসারে আগাচ্ছি, অর্থাৎ আমরা একটা বিরল তারতিবে যাচ্ছি। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে তারতিবে তার কিতাবটি লিখেছেন, আমরা সেই তারতিবে রাখি নাই। আমরা আমাদের আকীদা ও মানহাজের তারতিবে নিয়ে গেছি। আকীদা ও মানহাজের তারতিবে নিয়ে গেছি। তারতিব বুঝেননি? নিয়ম সাজানো, নতুন করে সাজিয়েছি। আমরা তাওহীদ ঈমানের প্রথমে আলোচনা করেছি মানহাজের উপরে, বুঝছেন। তারপরে আলোচনা করেছি যে উসুল আল আকীদা, আকীদার মূলনীতির উপর আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি ইমানের উপরে। এরপর আলোচনা করেছি ঈমান, আরকানুল ঈমানের উপরে। আরকানুল ঈমানের মধ্যে প্রথম ঈমান বিল্লাহর উপর ছিলাম আমরা। ঈমান বিল্লাহর তিনটি অংশ আমরা আলোচনা করেছি। এক নম্বর হচ্ছে তিনটি অংশের মধ্যে প্রথমটি আমরা শুরু করেছি, সেটা হচ্ছে রুবুবিয়তের উপরে, ঈমান বিরুবুবিয়তিল্লাহ। ইমাম তাহাবীর কথার বাইরে আমরা শুধু ব্যাখ্যায় গেছি, কিন্তু মূলত তিনি এটা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গাতে, সেটাকে আমরা নিয়ে এসে এতদিন আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। আজকে আমরা ঈমান বিরুবুবিয়তিল্লাহ এর সর্বশেষ অধ্যায়টি আলোচনা করব। সর্বশেষ অধ্যায়টি, যেটা একদিক থেকে রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, আর দিক থেকে এটা তাকদীরের সাথে সম্পৃক্ত। তো তাকদীরটাও রুবুবিয়তের একটা অংশ, ঈমান বিল কদর রুবুবিয়তের একটা অংশ, কারণ এটা আল্লাহর একান্ত, আল্লাহর কাজ, আমাদের সাথে সম্পৃক্ত, কিন্তু কাজটা কার? আল্লাহ। তাকদীরটাই হচ্ছে রুবুবিয়তের অংশ, তাওহীদুর রুবুবিয়্যার অংশ। তো সেই হিসাবে আমরা যেহেতু তাওহীদুর রুবুবিয়্যার আলোচনা করছিলাম এবং তাওহীদুর রুবুবিয়্যার আলোচনা আমরা আজকে শেষ করব। সর্বশেষ আজকে আলোচনা হচ্ছে যে বিষয়টি অনেকেই নিয়ে আসে তাদের কিতাবে, আকীদাতে এবং আলোচনায়, এবং আপনাদের বিভিন্ন ওয়াজ মাহফিলেও আসে, সেই বিষয়টা আজকে আলোচনা করতে। এটা হচ্ছে মিথাক বা অঙ্গীকার, পুরাতন অঙ্গীকার। এটা এক একজন এক এক নাম দেয়। কেউ বলে আহদে আলাস্তু বা প্রাচীন অঙ্গীকার, যে অঙ্গীকার আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়েছেন, সেটা নিয়ে আলোচনা হয়। তো ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াল মিসাকুল্লাযী আখাযাহুল্লাহু তাআলা মিন আদম ওয়া যুররিয়াতিহি হাক্কুন। যেই অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছেন তার আদম থেকে এবং তার সন্তানদের থেকে, তা হক। হকের অর্থ আমরা কি বলেছি মনে আছে? কে মনে রাখতে পারছেন? হক অর্থ হলো সত্য, তাই না? সংবাদ হলে সত্য, আর যদি বিধিবিধান হয় তাহলে ন্যায়সঙ্গত। হক অর্থ হচ্ছে সংবাদ হলে সত্য, বিধিবিধান হলে ন্যায়সঙ্গত, এটা হলো হক। এখানে মিজাক যেহেতু আল্লাহ তাআলা নিয়েছেন, এটা সংবাদ, আমরা তো জানি না, আমাদের কাছে তিনি সংবাদ জানিয়েছেন। সুতরাং এখানে হক অর্থ কী হবে? সত্য। এটা হচ্ছে সত্য, কারণ আমরা তো এখানে কোনো বিধিবিধান না, তাই না? তো যেই মিথাক, যে অঙ্গীকার, মিসাক বলা হয় দৃঢ় অঙ্গীকারকে, এবং শক্ত অঙ্গীকার যেটা কেউ যেন বাদ না দেয়, এরকম দৃঢ় অঙ্গীকার যেটা নেয়, এটা আল্লাহ তাআলা আদম থেকে এবং তার সন্তানদের থেকে যে অঙ্গীকার নিয়েছেন সেটা সত্য। কি অঙ্গীকার নিয়েছেন, কোনটা সত্য, এই জিনিসটা ইমাম তাহাবী ব্যাখ্যা করেন নাই, কিন্তু আমরা অনেকেই জানি, যেটা আমরা ব্যাখ্যা করি। বিভিন্ন হাদিসে আসছে, হাদিসগুলো আগে বলি। হাদিসগুলোতে আসছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিঠে হাত বুলিয়ে আনছেন, তারপরে তিনি বললেন যে হাত নিয়ে তিনি সেগুলো জোহর আদমের পিঠ থেকে আইনে বলছেন এগুলো জান্নাতের জন্য, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। আবার আনছেন পিঠ থেকে আইনে বলছে এগুলি জাহান্নামের জন্য, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। আবার কোনো বর্ণনায় আসছে যে আল্লাহ তাআলা তাদের থেকে বের করে বলেছেন আলাস্তু, আমি কি তোমাদের রব নই? তারা বলছে অবশ্যই রব। এটাও আসছে। তো এই বর্ণনাগুলি বিভিন্ন রকমের, এত বেশি বর্ণনা। এখানে কিছু শুদ্ধ আছে, কিছু অশুদ্ধ আছে, কিছু একেবারেই দুর্বল আছে বর্ণনা, বিভিন্ন রকম বর্ণনা আছে। তো এইটার সাথে আমাদের রুবুবিয়তের কী সম্পর্ক, আমরা যদি ভালো করে তাকায় দেখতে পাবো, এই অঙ্গীকারটা মূলত তাকদীরের সাথে সম্পৃক্ত বেশি। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা নিয়েছেন এবং আমরা মনে রাখতে পারছি না, কেউ মনে করতে পারবে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমার মনে আছে, তাহলে মিথ্যা কথা বলছে।
যারা ওলিয়া তথাকথিত আউলিয়াউল্লাহ বলে যারাদেরকে, তারা বলে যে আমার এখনো মনে আছে আমি যে বালা বলছি, এটা একটা পুরো মিথ্যা কথা বলছে। কারণ হচ্ছে এইটা মনে রাখার বিষয় না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে যখন বের করে তোমরা কিছুই জানতে না। তো এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি মায়ের পেট থেকে আলেম হয়ে বের হয় না। যত ব্যক্তি বলে যে আমার 18 পারা মুখস্থ আছিল, এটা কি নয়, সত্য নয়। এবং কেউ যদি বলে দাবি করে কারোর জন্য, সেটাও সত্য নয়, এটা মিথ্যা কথা বলছে। সুতরাং আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছেন, এই অঙ্গীকারের বিষয়টি হাদিসে আসছে আমরা বলছি, কিন্তু এটার সাথে কোরআনে কারিমে একটি আয়াতের সাথে সংযোগ করে দেয় সবাই, একটা আয়াতকে সংযোগ করে দেয়। সে আয়াতটা কি? আয়াতটা হচ্ছে সূরা আরাফের 172 থেকে 174 নম্বর আয়াত। সূরা আরাফ 172 থেকে 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম ফাতুনা বিমা ফাআলু মুবতিলুন ওয়া কিতাবুন ফাসসুল আয়াতি ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা আরাফ 172 থেকে 174 নম্বর আয়াত। এই আয়াতের অর্থকে কেউ আয়াতটাকে কেউ টেনে হাদিসের সাথে একসাথ করে। এই জন্য দেখবেন ইমাম তাবারী সব বিভিন্ন যখন তাফসির করেছে, তারা আয়াতের তাফসিরে হাদিসগুলো নিয়ে আসছে। এতে করে একটা হযবল অবস্থা তৈরি হয়েছে। হযবল অবস্থা কি? আয়াতের সাথে আসলে হাদিসের তাফসির মিল হয় না কোনোভাবে। কারণ আয়াতে বলছে বনি আদম থেকে নিছে আখাজা, আর হাদিসে বলছে আদমের ফিট থেকে নিছে। পার্থক্যটা অনেক। হাদিসে বলছে আদমের ফিট থেকে নিয়ে ওয়াদিন আমান, কেউ বলছে এটা হলো আরাফার মাঠ। তো এইটাও কোনো বর্ণায় আসছে, অতিরিক্ত বর্ণা। তো দেখা যাচ্ছে যে এইটার সাথে বনি আদমের পিঠের থেকে নেয়ার মাসালা মিল হয় না, বরং বনি আদমের আখাজার দ্বারা অধিকাংশ অর্থ দুই রকম করেছে। কেউ বলছে যে হ্যাঁ ওরা যেটা বলছে এটা হইতেও পারে, একটা বলে দিচ্ছে যে হাদিস যেটা বলছে এটাও হইতে পারে। কেউ বলছে না এটা অর্থ না, বরং মূল অর্থ হচ্ছে এটা। আমি আমার তাফসীরে দেখবেন এটাকে আমি প্রাধান্য দিয়েছি, কারণ এটাই বিশুদ্ধ। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সহ এটাকে বিশুদ্ধ বলেছে। আখাযা রাব্বুকা মিন বানি আদম অর্থ তাদেরকে আল্লাহ তাআলা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, যে একটার পর একটা সন্তান হবে, এইটা তাআলা আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে একটার পর একটা সন্তান হতেই থাকবে। এবং এদের মধ্যে আল্লাহ তাআলা ফিতরিভাবে দিয়ে দিয়েছেন যে এরা যখনই দুনিয়াতে আসবে তখন তারা স্বীকৃতি দিবে, রুবুবিয়তে স্বীকৃতি দিবে। অর্থাৎ আউদাফিন, তাদের মধ্যে এই আমানতটা রেখে দিয়েছেন, দুনিয়াতে আসলে যদি এখানে আলো পড়ে সে আলোতে কি হবে, তারা আলোকিত হয়ে আল্লাহর রুবুবিয়তে স্বীকৃতি দিবে। মানুষের অন্তরে একটা আলো আছে, তো এর বাইরে একটা আলো পড়তে হয়। সে বাইরে আলোটা কিসের? কোরআনের আলো, নবীদের আলো, ফিতরাতের আলো, অথবা কোনো আল্লাহর পথে দাওয়াত দায়েরকারী আলো। এই দুইটা আলো মিললে কিন্তু তখন আলোকিত হয়। আপনার চোখে একটা আলো আছে, কিন্তু অন্ধকার থাকলে আপনি দেখতে পান না। কিন্তু যখন আরেকটা আলো থাকে তখন আপনার চোখের আলোটা পড়ে প্রতিবিম্বন সব কিছু দেখতে পাচ্ছেন আপনি। তো এরকম আল্লাহ তাআলা ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম, এই আখাযা অর্থ বানি আদম থেকে আল্লাহ তাআলা শুরু করেছে, ছাড়া অর্থ এখানে যে শুরু করেছেন তাদের বংশ পরম্পরা চলতে থাকবে এবং তারা দুনিয়াতে এসে রুবুবিয়তে স্বীকৃতি দেবে। এটা অর্থ। এই অর্থটাকে ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং ইবনে আবিল ইজ সহ প্রত্যেকে এটা প্রাধান্য দিয়েছেন। কারণ এইটা এই জন্য যে অন্যটার সাথে মিলানো খুবই দুরূহ ব্যাপার। যে আমি আল্লাহ ওখানে বলেছে আদমের ফিট থেকে নিয়েছেন, এটা তাকদীরের মাসালা, যে আমি কোনো পরোয়া করি না, আমি যেভাবে ইচ্ছা তা করি, যাকে ইচ্ছা জান্নাত দেবো, যাকে জান্নাত দেবো, কারো কিছু বলার নেই। কারণ তিনি আমার মনিব। হ্যাঁ, তিনি কারোর উপর জুলুম করেন না, কিন্তু তার জুলুম বোঝার জন্য সে ক্ষমতা আমাদের নাই। তিনি যদি কোনো দয়া করে জান্নাত দেন সেটা কি একান্ত দয়া, জাহান্নাম দিলে এটা তার ইনসাফপূর্ণ, কারণ আমরা আল্লাহর ইবাদত করতে সমর্থ হই না যথাযথভাবে। সুতরাং এইটার বলার কোনো অধিকার নাই কারো যে তাকদীর কেন নির্ধারণ করলেন, বা কেন তিনি এটা নির্ধারণ করলেন, কেন তিনি আমার জন্য এটা আমাকে কেন দিলেন না, এটা বলার অধিকার না। আমার কেন জান্নাত দিলেন বলার অধিকার নাই, বরং তিনি ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছে তা করতে তিনি সক্ষম। লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কি করবেন এভাবে প্রশ্ন করার অধিকার কারো নাই, বরং ওয়া হুম ইউসআলুন, তাদেরকে প্রশ্ন করা হবে তুমি কি করেছো। আল্লাহর ব্যাপারে প্রশ্ন করার অধিকার কারো নাই। এই হিসাবে তিনি যা ইচ্ছে তা জানেন, যা ইচ্ছা নির্ধারণ করেছেন, এই ব্যাপারে কারো কোনো কিছু বলার নেই। সুতরাং সেখানে তাকদীরের মাসলার সাথে আল্লাহ তাআলা রুবুবিয়তের মাসলাকে অন্য দিক থেকে মিল করা যাবে, যেটা একটা অংশ, তাকদীরটা রুবুবিয়তের একটা অংশ। কিন্তু তাই বলে এই আয়াতটাকে
সূরা আরাফের আয়াতগুলোকে তাকদীর আয়াত দিয়ে বিচার না করে এটাকে রুবুবিয়তের আয়াত দিয়ে এটাকে বিচার করতে হবে। তাকদীর নির্ধারণের আয়াতে আসে না, এটা কোথায় আসবে? রুবুবিয়তের। রুবুবিয়ত অর্থ কি? যে আল্লাহ তাআলা যখনই দুনিয়াতে আদম সন্তানদেরকে একটা বংশ পরম্পরা পাঠাচ্ছেন, তাদের মধ্যে আলোটা দিয়ে দিয়েছেন যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এখন প্রতিমধ্যে ক্বালু তো কওলকে বলে, কথাকে বলে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ইবনে কাইয়িম এবং ইবনে আবিল ইজ আল হানাফি ওনারা সবাই বলেন যে কাউল শব্দ সবসময় কথা আসে না। কাউল শব্দ হচ্ছে মাকালি হালি, দুইটা হয়, একটা মুখের কথা, একটা অবস্থানগতভাবে হয়। অবস্থানগতভাবে তারা আল্লাহ তার রুবুবিয়তের বাইরে যেতে কেউ পারে না, এটা বুঝাচ্ছে। আপনি যতই চেষ্টা করেন না কেন আসমান জমিন ভেদ করে আরেক জায়গায় যেতে পারবেন না। ঠিক আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিনকে ইতিয়া তাওআন আও কারহান, আসমান এবং জমিন আনুগত্য করো আমার কাছে আসো, তাওআন এবং কারহান, আসো দুজনেই আনুগত্য করে অথবা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আসো। ক্বালাতা আতাইনা তাইন, উভয় বলেছে, উভয়কে আসমান জমিন কি মুখে বলেছে? এর অর্থ কি? মানে তারা বাধ্য হয়েছে, তারা এর বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না, তারা অবশ্যই আমার আনুগত্য করছে। কোরআনে কারীমে বহু জায়গাতে এরকম কাউল শব্দটি উল্লেখ করেছে, উদ্দেশ্য হচ্ছে এটা হালি, মানে এই অবস্থা তাদেরকে এটা বলছে। এর অর্থ এই অবস্থা, এটা অর্থ হচ্ছে যে কাউল শব্দ আসলেই সব জায়গাতে কওয়ালার অর্থ হয় না, কখনো কখনো হালি অবস্থাগত মেনে নেওয়াকে বলা হয়। সেই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইবনে কাইয়িম বলে যে এখানে কখনো দ্বারা কখনো এটা বোঝানো হয় নাই যে মানুষ ওই সময় কথা বলেছেন, মানুষ যেমন কথা বলেছে এটা বোঝানো হয় না, বরং এখানে মানুষের সম্পৃক্ততাই নেই। এখানে হচ্ছে তারা এই আল্লাহ রুবুবিয়ত মেনে দুনিয়াতে আসতেই হবে তাদেরকে। দুনিয়াতে আপনি আসতে পারতেন না, আপনি আসতে পারতেন না। আর রুবুবিয়তের কথাই হচ্ছে যে জিনিস আপনার হাতে নাই, অর্থাৎ তাদেরকে এই নীতি মেনে চলতেই হবে। বংশ পরম্পরা আসছে, বাপের থেকে সন্তান আসবে, সন্তান থেকে আবার সন্তান আসবে, এই সিস্টেম তাদেরকে দুনিয়াতে ফলো করে আসতেই হবে, এটাই এখানে বোঝানো হয়েছে। এবং তারা এই রুবুবিয়তের স্বীকৃতি দিয়েই দুনিয়াতে আসে। এই রুবুবিয়তের সাথে তাদের নাজাতের সম্পর্ক নাই, কিন্তু এই রুবুবিয়তের সাথে আল্লাহ তাআলা বলছেন যে আসে কি করবে। এরপরে আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন যে ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম। বালা শাহিদনা, এটা এক অর্থ হয়, সাক্ষ্য দিলাম আরেক অর্থ হয়, যে অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি। আনতাকুল, আল্লাহ তাআলা কেন করছেন? আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যেন কিয়ামতের দিন এটা বলতে না পারে যে আমরা তো রুবুবিয়ত সম্পর্কে গাফিল ছিলাম, এবং তোমাদেরকে রুবুবিয়তের একটা আলো তোমাদের অন্তরে দিয়ে দেওয়া আছে, ফিতরি আলো, এইটা সম্পর্কে তোমরা অস্বীকার করতে পারবে না। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম ফাতুহলিকু বিমা ফাআলু মুবতিলুন, অথবা এটা বলতে পারে, তারা বলতে পারতো যে আমাদের বাপ-দাদারা শিরক করছে, আমরা তো ওদের অনুসরণ করে চলেছি, সেটা বলার কোনো সুযোগ নাই, কারণ তোমাদেরকে আমি ফিতরি আলো দিয়েছি, ফিতরি আলো দিয়েও তোমাদেরকে আমি পাকড়াও করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও করেন না। আল্লাহ বলছেন তার নীতি হচ্ছে এটা, ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল যতক্ষণ প্রেরণ না করবেন ততক্ষণ তিনি কাউকে পাকড়াও করবেন না। কিন্তু কোনো ব্যক্তিকে যদি আল্লাহ পাকড়াও করার ইচ্ছা করেন তাহলে করতেই পারেন, কারণ তাকে আমি রুবুবিয়তের পূর্ণ রূপ দিয়া, পূর্ণ জিনিস দিয়া, রুবুবিয়ত আল্লাহ তাআলার পূর্ণ হুজ্জত দিয়া, প্রমাণ দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আপনি আল্লাহর বিধিবিধান, আল্লাহ তাআলার কথা অনুসারে আপনি দুনিয়াতে আসছেন, আপনি ইচ্ছা করলেও না এসে পারতেন না। এই জন্য অনেকে যেটা বলে যে আমাকে কেন পাঠানো হলো, এই বলার কোনো অধিকার তার নাই, কারণ তিনি রব, তিনি পাঠাবেন। আপনার অধিকার কেন পাঠানো হলো না, আপনি কেন পাঠাইছে এটা অনুসারে দুনিয়াতে চলবে, তার ইবাদত করে যাবেন, এটা হলো মূল কথা। এটা না শুনে অন্য যে প্রশ্ন করেন না কেন সেটা কোনোদিনই আল্লাহর উপরে প্রশ্ন করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রশ্নটা একটা বেহুদা প্রশ্ন, মানে যারা বলবে যে আদম আলাইহিস সালাম আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন, কারণ এটা একটা অধিকার কারণ নাই, কারণ তিনি রব হিসাবে তিনি ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা তিনি করবেন, সুতরাং তিনি পাঠিয়েছেন, এই নীতি মেনেই আমাদেরকে দুনিয়াতে আমরা আসছি। সুতরাং এই জন্য অমুকের ঘরে আমাকে কেন পাঠানো এটা বলার অধিকার নাই, আমাকে কেন অমুকের ঘরে পাঠানো হলো না এটা বলার অধিকারও নাই, কারণ তিনি রব হিসেবে যেখানে ইচ্ছা সেখানে আমাদেরকে পাঠিয়েছেন, এবং যেটা ইচ্ছা তিনি নির্ধারণ করেছেন। আমাদের কোনো কিছু নির্ধারণ করার অধিকার নাই, আমাদেরকে ওইটা দেখতেও বলা হয়নি যে আমি কি তোমার যে নির্ধারণ করেছি ওটা তুমি দেখবে না, তোমার দায়িত্ব হচ্ছে শরীয়ত অনুসারে চলা। নির্ধারণ কি করেছে, নির্ধারণটা থাকেই। যে কোনো প্রধান, যিনি যে কোনো রাষ্ট্রপ্রধান হইলেও তিনিও একটা নির্ধারণ করেন, তো তিনি তো সব কিছুর রব্বুল আলামিন, তো তিনি সব কিছুর রব, তিনি সব কিছু নির্ধারণ করেছেন। সুতরাং সেখানে তিনি কি নির্ধারণ করেছে প্রশ্ন করার অধিকার কারো নাই।
বরং আমাদের দায়িত্ব, হ্যাঁ তিনি অবশ্যই নির্ধারণ করেছেন আমার জন্য, সবার জন্য নির্ধারণ করেছেন, আমি আল্লাহর শরিয়া মোতাবেক চলি তাহলে জান্নাত যেতে পারবো, আর যদি কোনো এর বাইরে চলি তাহলে আমি কখনো জান্নাতে যেতে পারবো না, কারণ আমি এর বিরুদ্ধে চলেছি। তো আমাকে সহযোগিতা করার জন্য যে কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, হাদিস দিয়েছেন, নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন, অন্যান্য মানুষ মানে নেককার বান্দাদের দিয়েছেন, যাদের মাধ্যমে বারবার আমাকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে তুমি একজন দাস, তোমার কিন্তু মনিব আছে, মনিবের কথা তোমাকে শুনতে হবে। এগুলি কোনোটাই আমি না শুনে আমি তো উল্টা প্রশ্ন করি যে আমাকে এটা করলেন, এটা উত্তরও হবে না কোনোদিন, আর উত্তরটা না হলে জবাবও কোনোদিন পাবেন না, কারণ আল্লাহ তাআলা যেটা ইচ্ছা এটা তিনি করেন। এখানে কারো কোনো অধিকার নাই যে তাকে কোনো প্রশ্ন করে তার কথার বিরুদ্ধে যায়। তো এখানে যে জিনিসটা আমরা সর্বশেষ বুঝলাম সেটা হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে একটা বিশাল জিনিস হচ্ছে ফিতরি প্রমাণ। ফিতরি মানে কি? স্বভাবজাত। আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে ফিতরি একটা প্রমাণ দিয়ে দিয়েছেন। এই প্রমাণটাও রুবুবিয়তের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। মিসাক মিসাকুল্লাযী আখাযা, যেটা ইমাম তাহাবী বলেছেন যে আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিয়েছেন বনি আদম থেকে যে অঙ্গীকার নিয়েছেন, আদম থেকে এবং তার সন্তানদের অঙ্গীকার নিয়েছেন হক। তো আমরা আদম থেকে যেটা নিয়েছেন এবং অন্যদের থেকে যেটা নিয়েছেন, দুইটার মধ্যে আমরা কি পাই? আদমও একজন আল্লাহর দাস, আর বনি আদম সবাই কি আল্লাহর দাস। সবাই থেকে তারা একটাই অঙ্গীকার নিয়েছে, আল্লাহ তাআলা সেটাকে দুনিয়াতে তোমাকে আমার কথা অনুসারে যেতেই হবে। এটাই হচ্ছে বংশ পরম্পরা যাওয়া, এটাই হচ্ছে এখানে আখজের উদ্দেশ্য। আমাদের সমাজ যেটা প্রচলিত আছে সেটা কি? আলমে আরওয়াহ প্রচলিত আছে না? আলমে আরওয়াহ আসলে কিছুই নেই, ভুয়া। আলমে আরওয়াহ বলতে কিছু ছিল না কোনোদিনই, এখনো নাই। আলমে আরওয়াহের এই জিনিসটা কোথেকে যে আসলে আল্লাহই জানে। মানে এটা আমাদের হচ্ছে আল্লাহ তাআলা মনে হয় যেন আপনার কাছে মনে হচ্ছে কিছু তৈরি করে ওখানে রাখে দিয়েছেন এবং সময় মতো ওখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছেন, এইরকম কিছু নাই। কিন্তু রুটা হচ্ছে তখনই সৃষ্টি হয় যখন মায়ের পেটে আমরা যাই, মায়ের পেটে আমরা তখন থাকি, তখন আমাদের 4টি জিনিসের ফু দেওয়া, 4টি জিনিসের কথা বলা হয়। ফায়ুনফাখু ফীহি রূহ, তার সব শেষে রূহ ফুঁকে দেয়, একটা নাফখা ইলাহিয়া, আল্লাহর পক্ষ থেকে একটা ফু দেওয়া হয়। যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফানাফাখনা ফীহি মির রূহিনা, যে আমরা মারিয়ামের মধ্যে আমাদের রূহ ফুঁকে দিলাম। রূহটা এইটাও কোনো আগে সৃষ্টি ছিল এরকম না, এটা ওই সময়ে প্রথম সৃষ্টি হয়েছে। এই জন্য কেউ যদি বলে যে আলমে আরওয়াহ আমরা একসাথে ছিলাম পরে দুনিয়াতে আসছি, এগুলো গল্প, আর কিছুই না, এগুলো কোনো অস্তিত্ব নাই। আলমে আরওয়াহ বলতে আগে কোনো অস্তিত্ব ছিল না, রুহের আলাদা কোনো অস্তিত্ব নাই। ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি তারা বলেন যে অস্তিত্ব আসলে আগে কোনো রুহের আলাদা কোনো অস্তিত্ব আগে কখনো ছিল না। হ্যাঁ, কখন হবে? মারা যাওয়ার পরে সেটা রুহের একটা আলাদা অস্তিত্ব। রুহটা কি? রুহটা হচ্ছে জিসমুন, কিন্তু রুহটা একটা জিসিম, লাতিফ সূক্ষ্ম একটা জিসিম, যেটা বের হয়, যেটা ঢুকে বের হয়, বুঝছেন তো? ঢুকেও বের হয়, এর তো একটা শরীর আছে, এটা জিসিম আছে, কিন্তু দেখা যায় না, নুরানি আলোকিত একটা জিনিস। এবং এটা বের হয়ে কোথায় যায়? ইলিয়িনে না সিজিনে, দুইটা এক জায়গায় যায়। কিন্তু এর আগ পর্যন্ত এটাকে আলাদা কোনো একটা আলমের মধ্যে রেখে দিচ্ছে, ওখান থেকে আইনে দিচ্ছে, এরকম বিশ্বাস করা কিন্তু বৈধ না। বুঝতে আসছে কথাটা? অনেক সময় এটা আমাদের সমাজের মধ্যে ওয়াজ করে অনেকেই দেখবেন আলমে আরওয়াহ মধ্যে এটা করেছে, আল্লাহ তাআলা এটা করেছে, আসলে এটা না বুঝার কারণে এই ওয়াজগুলি করা হয়। এগুলি শুদ্ধ না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালাম এবং তার সন্তান থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছে, সে অঙ্গীকার কোনটা? যে সেটা অন্য হাদিসে আসছে, হাদিস যেগুলো সেগুলো আয়াতের সাথে সম্পৃক্ত নয়। হাদিস যেগুলো আসছে সেটা কি? অঙ্গীকার নিয়েছে আল্লাহ তাআলা যে বের করে যে আমি কি তোমাদের রব নই, এটা হাদিসে আসছে। আবার কোথাও আছে যে ইস্তাখরাজাহুম, এবং কামসালিদ দাররে, এর মতো পিঁপড়ার মতো এত ছোট, মানে আরো ছোট, অণুর মতো। যারা তো কুম্বুলা দারিয়া বলে পরমাণু বোমাকে, কারণ অণু, যারা তো অণু, অর্থাৎ একবারে অণুর মতো বের করেছেন, বের করে তাদের থেকে ইস্তানতাকাহুম, কথা বলাইছেন, এরকম হাদিসে আছে। কিন্তু সমস্যা হচ্ছে হাদিসগুলি সবগুলিতেই মাকাল আছে। এই জন্য আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফেজাহুল্লাহ তিনি সবসময় বলতেন যে হাদিসগুলোর মধ্যে মাকাল আছে, সুতরাং তোমরা এটা দিয়ে দলিল দিও না। তোমাদের দায়িত্ব হচ্ছে যে এটা বলা যে অবশ্যই আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, অর্থাৎ শক্ত অঙ্গীকার নিয়েছেন তার রুবুবিয়তের ব্যাপারে, যে আমার রুবুবিয়ত অনুসারে তোমাদেরকে দুনিয়াতে আসতে হবে, চলতে হবে, রব তাকে মানতেই হবে। এইটা মানে এটা নয় যে আল্লাহ আমার রব এটা মেনে নিয়ে আসছে, এটা নয়, বরং রুবুবিয়তের যে
যে নিয়ম, এই নিয়ম অনুসারে তোমাকে চলতে হবে, জগতে আসতে হবে। আপনি ইচ্ছা করলে কি না মরে পারবেন? কেউ পারবে না। কেন? কারণ রুবুবিয়তের অধীন আপনি, আল্লাহ রুবুবিয়তকে আপনি মাইনে চলতে হচ্ছে। আল্লাহ লিখে দিয়েছেন প্রত্যেকটি বান্দাকে মরতে হবে, বুঝছেন তো? আর যে আসতে হবে, আল্লাহ লিখে দিতে আসতে হবে। এবং বলে আমি আর যাবো না, মায়ের পেট থেকে যাবো, তা কিন্তু কাজ হবে না, আপনাকে আসতেই হবে। এই রুবুবিয়তের যে এই সিস্টেম, এই সিস্টেমটাকে আপনাকে মেনে চলতেই হবে। এইটা আল্লাহ তাআলা অঙ্গীকার আমাদের নিয়েছেন, এটা সত্য। এবং এটার উপরে কিছু সহিহ হাদিসও আসছে, কিছু দুর্বল হাদিস আসছে। যেগুলো সহিহ হাদিস ওখানে কিন্তু বের করে কথা বলাটা নাই, যেগুলো দুর্বল হাদিস যেগুলোর মধ্যে অতিরিক্ত কথা বলাটা আছে। তো বোঝা গেল যে কিছু এখানে সমস্যাগ্রস্ত, কিছুটা দুর্বল হাদিসে যুক্ত হয়েছে। কিন্তু আমরা এগুলোর উপর ঈমান আনি যে আল্লাহ তাআলা এটুকু হাদিস, সহিহ হাদিসে আসছে, এক দলকে জান্নাতের জন্য আরেক দলকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। এবং এটাকে কথা বলার কোনো অধিকার নাই কারো কারো বলেছেন। আল্লাহর কাছে আমরা কি করতে হবে? আমরা আল্লাহর কাছে সার্বক্ষণ এই দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাকে ওই দলের ভুক্ত করেন যে দলের জান্নাতের। যে ব্যক্তি এইভাবে দোয়া করতে থাকবে, এভাবে চলতে থাকবে, আল্লাহ তাকে উল্টো দিকে নিয়ে যাবেন না। কারণ আমি যদি কোনো এই ভয়ে না থাকি, নির্ভয় হয়ে যাই যে আমাকে জান্নাতের জন্য তৈরি করা হয়, তাহলে হচ্ছে সমস্যা, তাহলে সমস্যা। এই জন্য আল্লাহ তাআলা এই জিনিসটা গায়েবে রেখে দিয়েছেন। গায়েবের এই জিনিসটা কাউকে জানাননি। যাদেরকে জানিয়েছেন তারা আরো বেশি ইবাদত করেছে, কারণ তারা এই পর্যায়ে লোক ছিল যে তারা কোনোদিন নির্ভয় হয়ে যেতেন না, বরং বেশি কান্নাকাটি করতেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনাদেরকে জানিয়ে দিয়েছেন। আর আমাদেরকে জানিয়ে দেন না, কারণ আমরা নির্ভয় হয়ে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অনেক হাদিসের ব্যাপারে সাহাবায়ে কেরামকে বলতেন যে এটা বলে দিও না, বলে দিলে তারা কি করবে? তাওয়াক্কুল করবে, এটার উপর ভরসা করে বসে থাকবে অন্যান্য। আর আমাদের উপর বলে দিলে তো আমরা তো খালাস, আর আজকে থেকে ঘুমাইতে আরম্ভ করবো, জান্নাত তো আছেই, আর সমস্যা নেই। আর জান্নাত হইলে জাহান্নাম লেখা থাকলে কইতাম যে আমার আর কি, কেন আবাদ করবো জাহান। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তোমার দায়িত্ব খুঁজিও না আল্লাহ কি লিখেছে এটা খোঁজার তোমার দায়িত্ব নয়। দায়িত্ব হচ্ছে আমল করা শরীয়তের উপরে। তুমি যদি কোনো জান্নাতি হও, জান্নাতের আমল করতে তোমার জন্য সহজ করে দেওয়া হবে। আর যদি কোনো জাহান্নামী হও, জাহান্নামের আমল তোমার জন্য সহজ করে দেওয়া হবে। এখন তুমি কোন দিকে যাও, মন্দিরের দিকে যাচ্ছ না মসজিদের দিকে যাচ্ছ, এটা তোমার বিষয়। তুমি দেখো কোন দিকে তুমি যাবে, কোন দিকে তুমি যেতে পারবে। সুতরাং এই বিশ্বাসটা আমাদের রয়েছে যে আল্লাহ তাআলা এক দলকে জান্নাতের সৃষ্টি করেছে, এক দলকে জাহান্নামের সৃষ্টি করেছেন। যারা বলে যে কোনো কিছু স্থিরীকৃত হয়নি, তারা কারা? কাদারিয়া। আর যারা বলে যে সব কিছু আমার কোনো আমল নাই, শরীয়তকে অস্বীকার করে, তারা হচ্ছে জাবরিয়া। পার্থক্য এটা, শরীয়তকে অস্বীকার না করলে জাবরিয়া বলা হয় না এটাকে। অনেকে মনে করে যে যদি আল্লাহ নির্ধারণ করে তো কাদিরিয়া না, এটা জাবরিয়া হয় না। আল্লাহ নির্ধারণ করছে ঠিক, কিন্তু আমি তো জানি না। স্রষ্টা সবকিছু নির্ধারণ করবেন, কারণ তিনি স্রষ্টা। একটা সাধারণ রাষ্ট্রপতি যদি কোনো তার দেশের বাজেট নির্ধারণ করেন, বছরের পঞ্চবার্ষিক বাজেট, তারপরে বার্ষিক বাজেট করেন, রব্বুল আলামিন তিনি এত বিশাল তার এই রাজত্বের বাজেট নির্ধারণ করবেন না, সবকিছু নির্ধারিত থাকবে না, এটা আপনার কিভাবে মনে হলো? তখন আপনার মনে হলো কি, বলবেন যে এমন একজন আমার স্রষ্টা, যিনি আমার সম্পর্কে কিছু জানে না, আমার সম্পর্কে কিছু লেখেন না, আপনি উল্টাটা বলতে থাকবেন। তখন এটা ঠিক না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব কিছুই লেখা আছে। সাহাবায়ে কেরাম এটা বারবার প্রশ্ন করতেন, সুবহানাল্লাহ, একজন দুইজন নয়, বারবার প্রশ্ন করতেন। 10 ঊর্ধ্ব সাহাবী প্রশ্ন করেছেন, 10 ঊর্ধ্ব, যে ইয়া রাসূলুল্লাহ আমরা যে এখন করছি এগুলি কি এখন না আগে লেখা হয়েছে? রাসূল কি বলতেন? আগেই লেখা হয়ে গেছে। তো সাহাবা কেরাম কি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আর কেন আমল করবো, হয়ে তো আছে। তোমাদের কাজ ওইটা খোঁজা না, তোমাদের দায়িত্ব হচ্ছে আমল করে যাওয়া। যে কাজ যেটার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার জন্য সহজ করে দেওয়া হবে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উত্তর দিতেন, কখনো ভিন্ন কোনো উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না। এটা বলেন নাই যে না লেখা হয় না, বা তোমাদের ওইটা লেখার কারণে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, বা ওই লেখার কারণে তোমাদের এটার উপর কোনো প্রভাব পড়বে না, এই জাতীয় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না। কথা বুঝে আসছে? সুতরাং এই জাতীয় কথা আমরা না বলি। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উত্তর দিই সেভাবে উত্তর দেই। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু লিখেছেন, সবকিছু তিনি জানেন, সবকিছু লিখেছেন, এবং সবকিছুর তিনি ইচ্ছা করে সবকিছু হয়। তবে আমরা জানি না আমাদের কোন ভাগে আমরা আসি। আমাদের দায়িত্ব সার্বক্ষণিক ভালো দিকটা খোঁজা, ভালো সাইডটা খোঁজা, ভালো দিকটার দিকে যাওয়া। আল্লাহ তাআলা কাউকে অন্য দিকে নেবেন না। কখনো কোনো হাদিসে আপনি পড়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, একজন মানুষ আমল করতে থাকে, তার মধ্যে এবং জান্নাতের মধ্যে এক বিগত পার্থক্য, এমন সময় তার তাকদীর এসে তাকে জাহান্নামে নিয়ে যায়। হাদিস আছে না? এটা কিন্তু সহিহ হাদিস, কিন্তু আসলে অর্থ কি বুঝছেন কিনা? প্রথম দিন অর্থ বুঝতে হবে। অন্য হাদিসে বর্ণনাটা আসছে ফিমা ইউরা লিন্নাস, মানুষের কাছে মনে হচ্ছে লোকটা জান্নাতের আমল করছে, আসলে জান্নাতের আমল করে না, তার ইখলাসের অভাব ছিল। আমল ছিল, তার আমল অভাব ছিল না, ইখলাসের আমল ছিল।
এবং অনেক কাজ করেছে যেগুলো সে আল্লাহর জন্য করে নাই, দুনিয়ার জন্য করেছে। এবং অনেক কাজ ছিল যেগুলো তার কপটতা ছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন যে লোকটা কপট ছিল, এই জন্য সে আমলনামা তার সামনে আসছে। ইখলাসের সাথে কোনো ব্যক্তি আমল করে আল্লাহ দিকে উল্টো দিকে তাকে নিয়ে যাবেন না। আর আরেকটা কারণ, দুইটা কারণ আল্লাহ বলল। দ্বিতীয়ত হচ্ছে এই লোককে শেষের দিকে এসে যেটা করতেছে, এটা হচ্ছে এই সময় এসে সে আল্লাহ তাআলার তার ইয়ার উপরে, তার ওয়াদার উপরে সে স্থির থাকতে পারেনি। এখন মনে করছে নিজে অনেক কিছু হয়ে গেল, অহংকারী হয়ে গেছে। আর নিয়ম হচ্ছে ইবাদত ততক্ষণ পর্যন্ত করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছে, কখন আমি নিরাপদ হব? যে আর ভয় না, এখন খালাস। তিনি বলছেন যখন জান্নাতে একটি পা রাখবে ততক্ষণ তোমাকে নির্ভয় থাকতে হবে, ভয়ময় থাকতে হবে। তাই এর অর্থ হচ্ছে ভয়ের মধ্যে আপনাকে সারা জীবন কাটাতে হবে, যে আল্লাহ যদি কোনো পাকড়াও করে জাহান্নামে যেতে হবে। যখনই আপনি নির্ভয় হয়ে যাবেন, বুঝতে পারছেন আপনার দোষে আপনি এখন জাহান্নামে দিয়ে যাচ্ছেন, আপনাকে আর কিছু কেউ বলতে পারবে না। আর ওইটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জীবন কপটতা করেছে, সেই ব্যক্তিও কপটতার কারণে প্রথম আমলগুলি দেখ মানুষের কাছে মনে হচ্ছে বড় বড় আমল করেছে, কিন্তু শেষ থেকে আসলে সে ভালো আমল করে, তার উদ্দেশ্যই খারাপ ছিল প্রথম দিন থেকে। শেষে আল্লাহ তার প্রচার করে দিলেন তার উদ্দেশ্য খারাপ বা ভালো সেটা আল্লাহ তার প্রচার করে। হাদিসে দুই রকমই আসছে। আপনারা জানেন যে আইএস যেটা করেছে, ওটা দাড়ি কামাইয়া শেষে দেখাইছে যে আসলে আইএস পরিচালক যেটা ছিল ওইটা দেখছেন না, আমেরিকা লন্ডন যাই আছে দাড়ি কামাই বলছে আমি কোনো দিনেই মুসলিম ছিলাম না, আমি সবসময় তথাকথিত ব্যক্তি ছিলাম, হ্যাঁ ইহুদি ছিলাম, আমি তাদেরকে নিয়ে দেখাইছি, পথ দেখাই, তারা আমার পিছিয়ে পিছিয়ে হাঁটছে। এরকম বহু মানুষ আছে, তারা আপনার কাছে মনে হবে খাঁটি আল্লাহর বান্দা। আমাদের বাড়িতে এক সময় বেনুবাবু না এক ব্যক্তি বেশি এসে আশ্রয় নিয়েছে, খাইছে, খাওয়া দাওয়া বলতেছে না, আমরা স্বাধীনতার সময় 6 মাস এখানে ইমামতি করেছে সে। তো মানুষ বুঝতে পারে না, কেন দাঁড়িয়ে আছে লম্বা, আমার কেউ বুঝতে পারে না আমি সময় কারণ মরার জন্য মরতে পারবে না, হিন্দু হচ্ছে তো ইমামতি করেছে, আপনি কি করবেন? আপনি তাকে মানুষ তো মনে করছে মুসলিম মানুষ, লম্বা দাঁড়িয়েওয়ালা মানুষ, হ্যাঁ এরকম বহু মানুষ থাকতে পারে। এই জন্য ইমানের মাসালাটা আপনি শেষ পর্যন্ত কখন যে মরার আগ পর্যন্ত আপনাকে ইবাদত করে দিতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এর আগ পর্যন্ত যে কোনো সময় আপনার ইবাদত, আপনার ঈমান শূন্য হয়ে যেতে পারে একজন মানুষ। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এইটাকে উপরে আমাদেরকে বুঝতে হবে যে আসলেই মিসাক যেটা সত্য ওয়াদা করে আমাদের থেকে যেটা নেওয়া হয়েছে, এইটার সাথে কোরআনের আয়াতের আসলে সম্পৃক্ততা নাই। কোরআন আয়াত যেটা বলেছে আমাদের দুনিয়াতে রবিয়ত মেনে নিয়ে আসছি, আর মিসাকের আয়াত হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার রবিয়তে স্বীকৃতি দেবে, আলাদা একটি আয়াত। সেখানে অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর অনেকে দিতে পারে না, এই জন্য ওইটার সাথে এটা আমরা যুক্ত না করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা সর্বশেষ একটা মাসালা বলতে চাচ্ছি, এটা হচ্ছে যে জিনিসটা খুবই বেশি আলোচিত পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহর রুবুবিয়ত সাব্যস্ত করা বিষয়টি। আদিল্লাহ তাআলা রুবুবিয়তিল্লাহ, আল্লাহর রুবুবিয়ত সাব্যস্ত করবেন কি করে? আল্লাহ তাআলা আমাদের রব, এটা কিভাবে সাব্যস্ত করবেন বলেন তো? কে পারেন? হ্যাঁ, সৃষ্টি আছে, স্রষ্টা থাকবে, একটা হয়েছে, মাশাআল্লাহ সুন্দর। এত ইচ্ছে উত্তম জবাব কি হইতে পারে? হ্যাঁ, আরেকটা আছে বলেন, নিদর্শন আছে। আপনারা যারা পড়েছেন শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি সালাতুর রাসূল পড়েছেন, সেখানে স্পষ্ট উল্লেখ আছে কাইফা আরাফতা রাব্বাকা, তোমার রবকে কিভাবে চিনেছ। সেখানে কি উল্লেখ আছে? আয়াতিহি ও মাখলুকাতিহি। আপনি একটা বলেছেন মাখলুকাতিহি, আরেকজন বলবেন আয়াতিহি। আমরা আল্লাহকে চিনেছি তার নিদর্শন দিয়ে। তাহলে একটা হলো আল্লাহকে চিনা যায় কি দিয়ে? নিদর্শন দিয়ে। নিদর্শনের মাসালা সেটা সরাসরি আপনি কোরআন কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন। আপনি যদি কোনো কিচ্ছু না, একটা মশা নিয়ে আপনি চিন্তা করেন, আপনি ইমান আনবেন। একটা মশা নিয়ে চিন্তা করলে আপনি ইমান আনবেন। দেখেন মশা ছোট্ট একটা প্রাণী, তার ভয়ে আপনি কিসে ঢুকেন? খাসার ভিতরে ঢুকেন, ঠিক না? চিন্তা করে দেখছেন আল্লাহ তাআলা একটা মশা দিয়ে আপনাকে বুঝিয়ে দিলেন যে তুমি সাংঘাতিক অপরাধ, তুমি মশার সাথেও পারবে না। একটা মাছি তার নাকে বসতেছিল, কার? খলিফা মনসুরের নাকে বসতেছিল। আবু হানিফার সামনে বসা ছিল, বারবার খলিফার নাকে বসে, আবু হানিফার নাকে বসে না। তো বলতেছে, রাগ করে বলতেছে, আবু হানিফা আল্লাহ তাআলা মশা কেন সৃষ্টি করলেন? তো আবু হানিফা সুযোগ পেয়ে একটু ভালো করে দিলেন, বললেন যে জব্বার যারা অহংকারী যারা, তাদের মাথা নিচু করার জন্য, মানে তোমার মতো যখন লোকদেরকে নিচু মাথা করার জন্য, কারণ তিনি আবার দেখতে পারতেন না ওনারা, তো এই জন্য উল্টা করে আক্রমণ করে একটা কথা বলে দিলেন। তো বলছে না এটির জন্য না, এটা কি বলো না, এটাই বারো এটা বললেন। এর অর্থ হচ্ছে একটা জিনিস আল্লাহ তাআলা যে কোনো একটা দিকে তাকাবেন, আপনি আল্লাহর অস্তিত্বের কথা স্বীকৃতি দিতে বাধ্য হবেন। এটাই কবি বলতেছে অফি কুল্লি শাইইন লাহু আয়া ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ, যে প্রত্যেক জিনিসে এমন নিদর্শন আছে এটা আপনাকে
বলবে যে আল্লাহ তাআলা এক স্রষ্টা। আপনি যে কোনো জিনিস চিন্তা করেন, এই যে ধরেন এই মধু পোকা কি মাটির ভিতরে থাকে? মাটির মধ্যে বসে? উপরে উপরে বসবে। ঘর করবো কোথায়? এমন জায়গাতে যেখানে ময়লা ঢুকে না, এমন জায়গাতে। কেন? তার এটা কাজে লাগবে, নিজেও কাজে লাগবে, অন্যদের কাজে লাগবে। আল্লাহ তাআলা তাকে সেভাবে বলেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মিনাশ শাজার উঁচু গাছে, ওয়া মিম্মা ইয়ারিশুন, যে আরিশ মাছা আছে, মাছাকে বলে আরিশ। উঁচু মাছা যেখানে আছে এখানে ঠিক মাটির ভিতরে জীবনও আপনি পাবেন না, অন্যদের মাটির ভিতরে পাবেন, কিন্তু এটার মাটির ভিতরে উঁচু জায়গা হইতে হবে, কিছু না কিছু উঁচু করে দিতে হবে, যেখানে সে অন্ত ময়লার ভিতরে সে ঢুকবে না কোনোদিন, এবং ময়লার ভিতরে বসবেও না সে। যদি কোনো কারণে ময়লাতে বসছে, অন্যরা কয়েকজন ধরে মেরে ফেলবে, এটা দূরে মেরে ফেলবে। মানে মাছ এই মধুপোকার একটা ধর্ম হচ্ছে, ময়লাতে বসছে ওইটাকে অন্যরা দূরে মেরে ফেলবে, এটার আর এখানে বসতে দিবে না, কারণ এটা তুমি নষ্ট করে দিবে, আমাদের চাক নষ্ট করে দিবে। এইভাবে তারা পাহাড়দের বসায়। এই যে একটা দুটো না, প্রত্যেকটা জিনিস ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার মিফতাহ দার সাআদা এটার মধ্যে তিনি এগুলি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে এমন নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, এমনকি আকসামুল কোরআনের মধ্যে তিবিয়ান ফি আকসামুল কোরআন উল্লেখ করেছেন, এমন কিছু নির্দেশন দিয়েছেন যে নির্দেশনগুলি প্রমাণ করে যে একটি জিনিসের মধ্যে আপনি দেখবেন রুবিয়তের কারণ উল্লেখ আছে, আল্লাহকে রব হিসেবে মানার মতো এরকম জিনিস রয়েছে। তাহলে কিভাবে চিনলাম আল্লাহকে? দুইটা কার, একটা হচ্ছে কি আয়াতিহি নিদর্শন, আরেকটা মাখলুকাতিহি, মাখলুক দিয়ে আয়াত, দুইটাই মাখলুকত আয়াত আলাদা, কিন্তু আয়াত শারঈয়া আছে, আয়াত শারঈয়া আছে। আয়াত দুই রকম আছে, একটা হচ্ছে আয়াত কাউনিয়া, যেমন চন্দ্র সূর্য, এগুলো হচ্ছে আয়াত কাউনিয়া, প্রাকৃতিক নিদর্শন। আর কিছু আছে আয়াত শারঈয়া কি কোরআন হাদিস যেগুলো আছে, এগুলো হচ্ছে আয়াত শারঈয়া। কোরআন আয়াতের মতো কেউ আয়াত আনতে পারছে? এগুলো আনতে পারেন। এই জাতীয় কিছু জিনিস, এগুলির মাধ্যমে আপনি তাহলে আমরা আয়াতি ও মাখলুকাতি আমরা জানতে পারলাম যে আল্লাহকে চিনে দেবো। কারণ দুটো হইলো, এর বাইরে আরো আছে। হ্যাঁ, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহকে চিনতে হলে অতিরিক্ত হবে না, আল্লাহ নিজেই আল্লাহকে পরিচয় তুলে ধরছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। এগুলি একটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে আল্লাহ যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এমন কেউ কি কোনোদিন বলেছে যে, এমন কেউ অন্য কোনো ধর্মে কেউ কি বলেছে, অন্য কোনো দিন ধর্মে দেখেন কেউ কি বলেছে যে আমি আসমান জমিন 7 দিনে সৃষ্টি করেছি বা 6 দিনে সৃষ্টি করেছি, বা এমন কি কেউ বলেছে যে আসমান জমিন একসাথে ছিল আমি আলাদা করেছি? তাহলে বোঝা গেল আল্লাহকে চিনতে হলে আল্লাহর কোরআন আয়াত যথেষ্ট, আল্লাহ নিজেই যথেষ্ট, যে তাকে চেনার জন্য অতিরিক্ত কোনো প্রমাণের প্রয়োজন হয় না। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ যে আল্লাহকে চিনতে অতিরিক্ত প্রমাণ প্রয়োজন হয় না। দ্বিতীয় প্রমাণ আপনি বলেছেন যে আল্লাহকে চিনতে হলে তার মাখলুকাত দিয়ে চিনা যাবে। 3 নম্বর হচ্ছে আল্লাহকে চিনতে হলে তার নিদর্শন সমূহ চিনা যাবে। নিদর্শন শারঈ নিদর্শন হইতে পারে, আবার কাউনি নিদর্শন হইতে পারে, প্রাকৃতিক নিদর্শন হইতে পারে, আবার শরীয়ত কোরআন এবং সুন্নাহ নিদর্শন হইতে পারে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে মাকাইস আকলিয়া। মাকাইস আকলিয়া কি? যেটা আমরা সবসময় উল্লেখ করে থাকি, সেটা কিরকম? ইমামরা এটা সবসময় উল্লেখ করে থাকেন। এক ব্যক্তি মরুভূমিতে যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো যে পদচিহ্ন আছে, তখন সে বললো যে সামনে যায় দেখলো যে পদচিহ্ন শুধু উটের বিষটাও আছে। তখন কি বললো? তখন সে বললো যে আসারুল আকদামে তাদুল্লু আলাল মাসির, যে পদচিহ্ন বোঝাচ্ছে যে এখানে একজন লোক গেছে, আর উটের বিষটা বোঝাচ্ছে যে এখানে কি ছিল? ওট ছিল। তো এই বিশাল আকাশ, বিশাল জমিন, এটা কি প্রমাণ করে না যে একজন স্রষ্টা আমার রয়েছে? কারণ আমি সৃষ্টি নই, আমার একজন স্রষ্টা রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছেন এই হিসাবে যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি নিজে সৃষ্টি করেছে নিজেদেরকে, নাকি তারা সৃষ্ট নয়? দুটো একটা বলতে হবে। যদি বলে সৃষ্ট, তাহলে তাদের একজন স্রষ্টা আছে। আর যদি বলে যে আমি আমার নিজেদের সৃষ্টি করি নাই, তাহলে অবশ্যই তাকে কেউ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এটা সুন্দর করে সূরা জারিয়াতের মধ্যে, তুরের মধ্যে এটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে এইটা এমন এক প্রমাণ, যে প্রমাণ কেউ অস্বীকার করতে পারবে না। এই সৃষ্ট, আমি আজকে বলছিলাম একটা কথা, যখন দেখলাম যে আপনাদের এই রাস্তার মাথায় একজনের বট বৃক্ষ পূজা শুরু করছে, বুঝলেন নাই? এটা পূজাই এক ধরনের, গোড়ায় তেল দিয়া উপরে বাঁধাই করে বটবৃক্ষের মধ্যে এটা লটকানো কি? এটা বটবৃক্ষের আবার এত বন্দনা কিসের? ঠিকই আগেকার দিনে হিন্দুরা বটবৃক্ষ পূজা করতে, এখন আমরা মুসলিমরা শুরু করে দিয়েছেন বিভিন্ন নাম দিয়ে, আর কি নাম বদলাইছেন একটু। বটবৃক্ষ আমি বললাম যে কেন মানুষ যারা নাস্তিক তারাও কিন্তু এখানে আসে। এর অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত যে ব্যক্তি করবে না, আল্লাহ তাকে হাজারো
দাসত্বের ভিতরে ঢুকাবেন যে এরা তো আল্লাহর ইবাদত করবে না, আমার দাসের ইবাদত করে তুই জীবনযাপন করবি। এরা যেহেতু আল্লাহর ইবাদত করে না, এখন তারা বড় বৃক্ষের ইবাদত করবে, ওই কোথাও কোনো একটা বড় বিল্ডিং এর ইবাদত করবে, অথবা একটা বাঁকা কিছু একটা ইবাদত করবে, বুঝলেন না কথাটা, যে অথবা কোনো মানুষের ইবাদত করবে, অথবা কোনো নেতার কমরেডের ইবাদত করবে, বুঝছেন তো। তাদের নিজস্ব একই রকমের রক্ত মাংসের গড়ার পিছনে তার ইবাদত চলতেছে, কারণ এক আল্লাহর ইবাদত তার থেকে মারুম হয়ে গেছে, এটাই। কিন্তু মানুষ মাত্রই স্বীকৃতি দিতে হবে সৃষ্ট, সে সৃষ্ট, কোনো সন্দেহ নেই। সৃষ্ট কেন? কারণ সে আগে ছিল না, এটা দিয়ে দলিল দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দলিল দিয়েছে না তিনটা, যখন তারকা উঠলো তখন বলে যে এটা রব, বলে হ্যাঁ এটা, কিছুক্ষণ বলে চলে গেছে, এটা চলে যায়, এটা আবার রব হলো কি করে? এটা তো থাকতে পারে না। আমি মানুষ চলে যাচ্ছে, মানুষ বন্ধু রব হইতে পারছে না, বুঝলেন না কথাটা। তারপরে গেল চাঁদের ঘরে বলে কিছুক্ষণ চাঁদ চলে গেছে, কারণ আল্লাহ যদি হেদায়েত না দেয়, তো উনি তো এটা বুঝাচ্ছেন, মূলত উনি ছোট কাল থেকেই তিনি তাওহীদের উপর ছিলেন, তো আল্লাহ যদি হেদায়েত না দেয়, হেদায়েত কেউ দিতে পারবে না। এরপরে যখন সূর্য উঠলো, সূর্যও চলে গেল, তিনি বললেন কি, ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হে কওম জেনে রাখো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি এই শিরক করতে পারি না, কারণ সে তো চলে যায়, তার তো কোনো অস্তিত্ব নেই, তার সৃষ্ট জিনিসের ইবাদত আমি কিভাবে করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মুওয়াহিদ এবং আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বান্দা খলিল। কেন? এই কারণে যে তিনি একাই এই জিনিসগুলো নিয়ে নড়েছেন, যুদ্ধ করেছেন। এখানে অস্তিত্বের প্রশ্ন, এখানে মানুষের কাছে এই বিষয়টি স্বাভাবিক জিনিসটাকে মানুষ অনেক কিছু দুর্বোধ্য করে ফেলেছে। কয়টা হলো আমাদের কাছে? চারটা। 5 নম্বর হচ্ছে ফিতরি দলিল। আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারীমে, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি আল্লাহর ব্যাপারে সন্দেহ করছো? তোমাদের অন্তর বলে না যে আমার একজন স্রষ্টা আছে? আপনি যতই লুকান না কেন, আপনার তো ব্যথা বেদনা হয়, আপনার অভাব হয়, আপনার কষ্ট হয়। আপনি যখনই ব্যথা বেদনা অভাব কষ্ট দূর করতে যান, যদি আল্লাহর কাছে না যান, তো কার কাছে যাবেন? কবরের কাছে, মাজারের কাছে, ওলির কাছে, কচ্ছপের কাছে, তাই না? যেখানে ইচ্ছে সেখানে যাবেন। কেন? আপনার তো অভাব বেদনা দূর করতে হয়। তাহলে আপনাকে এখানে ফিতরি একটা জিনিস অন্তরের ভিতরে আছে যে আমি সর্বা নয়, আমার কি আছে, আমাকে একজন সৃষ্টি করেছিল, অন্তরের ভিতরে আছে। এটাও স্পষ্ট দলিল, যে রবিয়তের দলিল, এখানে আর বাড়তি কিছু দরকার হয় না, স্বাভাবিক দলিলগুলি বুঝাচ্ছি। 6 নম্বর হচ্ছে ইজমা আল উমাম। সমস্ত জাতির মধ্যে আপনি ঘুরে দেখেন, কোনো জাতি পুরোপুরি নাস্তিক পাবেন না, কোনো জাতিকে পুরোপুরি নাস্তিক পাবেন না। হ্যাঁ, এখন তৈরি হচ্ছে একটা গোষ্ঠী, ইউরোপ আমেরিকা একটা গোষ্ঠী নাস্তিক তৈরি হচ্ছে, এটা মানুষ তৈরি করতেছে, ম্যান মেড। কিন্তু একটা কোনোদিন কোনো জাতি, পুরো জাতি কোনোদিন আপনি খুঁজে পান না যে এই পুরো জাতিটা নাস্তিক তৈরি হয়েছে, এমন নয়। এমনকি আফ্রিকার জঙ্গলে যান, সেখানে যারা আছে ওদেরকেও দেখবেন যে না, কিছু না কিছু তারা ইবাদত করে, কিছু না কিছু তারা দাসত্ব মানে, নাম ভিন্ন দেখ। এমনকি হয়তো বানর ইবাদত করলেও করে, মানে এমন নয় যে সে বলে না আমাদের তো ইবাদত করার কিছু না, এটা না, তারা কিছু না কিছু একটা করে। এমনকি ভয় যেটা করে সেটা হলো ইবাদত করে, কারণ তার তো ভয় আসবেই, কারণ সে তো দাস, দাসের তো ভয় আসবেই, তো দাসের ভয় যদি আল্লাহর জন্য না হয়, কার জন্য হচ্ছে? সৃষ্টির কারোর জন্য হচ্ছে, এটাই স্বাভাবিক। সুতরাং ইজমা আল উমাম, সমস্ত জাতি একমত যে রব আছে। পুরো জাতি কখনো হয় না, নাস্তিক হয় না। নাস্তিক সবসময় আগে খুব কম ছিল। নামকো আসতে নাস্তিক ছিল কে? নমরুদ। চালাকি করছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছে। আর মুসা আলাইহিস সালামের যুগে কে ছিল? ফেরাউন। নামকো আসতে, কিন্তু শেষ পর্যন্ত সে বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, বনু ইসরাঈল যেতে ঈমান আনছে আমিও তাতে ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বলেছেন আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনার সময় হলো তোমার। এখন তো তুমি ফেরেশতা দেখে ফেলেছো, ফেরেশতা দেখলে আর ঈমান হয় না, ফেরেশতা দেখে বলে আর ঈমান হয় না। এই জন্য, কারণ তখন তো আখিরাত শুরু হয়ে গেছে, এই সময় তার আর ঈমান হবে না। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, মুফসিদ অন্তর্ভুক্ত, তোমার ঈমান আর গ্রহণযোগ্য হবে না। এই জন্য কিন্তু কোনো মানুষই এটা বলবে না যে পুরো জাতি নাস্তিক হয়ে গেছে, নাস্তিক ছিল, এরকম না। নাস্তিকরা অল্প একটা দুইটা হয়, কিন্তু তাদের প্রভাব অনেক বেশি হয়, কারণ তারা বেপরোয়া হয়, এরা বেপরোয়া হয়। আমাদের যেমন নাস্তিকদের মধ্যে একটা বিখ্যাত নাস্তিক ছিল কে, খুব নাম, কিন্তু ওর অনুসারিত খুব কম। আরজ আলী ধরেন, অথবা ধরেন আহমদ শরীফরা ধরেন, এই যে কিছু কিছু নাস্তিক, আমরা আগেগুলি বলতেছি, আধুনিকগুলি আমি জানি না অনেকের নাম, ও বাবা, থারা বাবা, গরু বাবা আছে না কতগুলি, তো এগুলির অনেকগুলো নাস্তিক হয়েছে। কিন্তু এগুলির মানুষ অনুসারী কি আছে নাকি? নাই। কিন্তু এই যে নাস্তিকতা, বা দেশের বাইরে বসে বসে এক নাস্তিক, হ্যাঁ, তথা আসিফ কি জানি, হ্যাঁ,
মুফাসসির আসিফ আরো কয়টা শয়তান, মাসুদ 3 শয়তান বসে বসে সারাক্ষণ ইসলামের বিরুদ্ধে এগুলি করে। অন্য কোনো ধর্ম তারা চোখে দেখে না, ইসলামের ফাইলে 12টা বাজানোর চেষ্টা করে। নিজেই তো শয়তান হয়ে গেছে, এদের কথা মানুষ কানে দিবেন না, শুনবেন না, ওদের দেখতে বাদ দিবেন, ওদের প্রশ্ন উত্তর দিয়ে চেষ্টা করবেন না। এই নাস্তিকরা সুযোগ পায় আপনারা বেশি শুনুন বলে, কোনোদিন শুনবেন না, এগুলিকে বয়কট করে যাবেন, শুধু বয়কট করে যাবেন। বয়কট করাটা শরীয়তের নীতি, এগুলি কোনোদিন শুনলে সন্দেহ অন্তরের ভিতরে ঢুকাই দিবে এবং আপনি এটার পিছনে দৌড়াবেন। অনেকে আছে উত্তর দেওয়ার কোনো দরকার নেই, এদের সাথে কোনো ডিবেট করে আপনি তাকে ফর্মে উঠে দিচ্ছেন, এটা কখনো করবেন না। আমাদের কিছু ভাই যারা হাদিস অস্বীকারী তাদের সাথে মুনাজারায় গেছে, মুনাজারার কি আছে কাফেরের সাথে, সোজা কথা। হাদিস অস্বীকারী কাফের, তার সাথে কোনো মুনাজারা হবে না। তুমি হাদিস মানো কিনা আগে বলো, তবে কথা বলবো। হাদিস মানো না, তুমি কাফের, বিরুদ্ধে সময় নষ্ট করে লাভ নেই। শরীর দৃষ্টিকোণ হচ্ছে এই সাথে কোনো রকমের মুনাজারা আপনি করবেন না, কারণ তারা আপনার কথা শুনবে না। তারা বরং তাদের যে ফসা জিনিসগুলো বড় বড় জায়গাতে উঠে দিবে, আপনার অনুসারী লোকদের মধ্যে যেন সুযোগ করে এই সন্দেহগুলো ঢুকিয়ে দিতে পারে। এই জন্য আগে এদের কোনো মুনাজারা যাবেন না, প্রয়োজন আপনার পক্ষ থেকে উত্তরগুলো দিয়ে যাবেন বিভিন্ন ফোরামে, বিভিন্ন ইয়াতে ব্লগে উত্তরগুলো দিয়ে যাবেন, কিন্তু কখনো আপনি তাদের সাথে কোনো আলোচনা বা এতে যাবেন না, কারণ তারা ফর্মে উঠতে চায়। আমাদের কিছু ভাই উঠে অন্যায় ভুল করেছে, আমি মনে করি যে এই আলোচনাগুলো কখনো সঠিক কাজ ছিল না, কারণ এদের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। এরা হচ্ছে শয়তান টাইপের, এরা কোনোদিন ঈমান আনবেন আপনি আলোচনা তাদেরকে করা যায়, তারা ঈমানের আলো পাইলে আলো চলে আসার সম্ভাবনা আছে, কিন্তু এরা তো গেছেই শয়তানি করতে, এবং ওখানে থেকে তারা এটার কারণে টিকে আছে, এইটার কারণে তারা বৃত্তি পায় বাইরে বিভিন্ন সংস্থা থেকে আপনার কথা শোনার জন্য বসে আছে। হ্যাঁ, ওরা আপনাকে শোনার জন্য আপনার হুজুরের কাছে আগে থেকে আসতো না, তারা এটার জন্য, তারা শয়তানি করার জন্য গেছে। এদের কোনো কথার উত্তরও দেওয়া যাবে না, শোনাও যাবে না, কি বলছে দেখলে কাট করে দিতে হবে, অমুক শয়তানের কাজ, শয়তানের বক্তব্য শোনার কোনো প্রয়োজন হয় না, শুনবেন না। আলহামদুলিল্লাহ। আরেকটা বাকি রয়েছে 7 নম্বর হচ্ছে আয়াতুল আম্বিয়া, নবীদের নিদর্শন, নবীদের মুজিজা, যেটাকে আপনারা বলেন। মুজিজা হওয়া জরুরি না, মনে রাখবেন, নবীদের গুলি মুজিজা হওয়া জরুরি না, নিদর্শন। মুজিজা হচ্ছে অপারেট করে দেয়া, চ্যালেঞ্জিং দরকার নেই, এমন একটা নিদর্শন হইতে পারে যে নিদর্শনটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা ঈমানের জন্য উপকারী। এমন বহু নিদর্শন আছে যেগুলো আপনি চ্যালেঞ্জিং না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর দিয়েছেন, তাই না? কি খবর দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা জানিয়েছেন, তা বলেছেন যে দেখো রাউদাতে খাকে একটা নারী গেছে, সেই নারীর ভিতরে, নারীর মাথার ভিতরে, শরীরের ভিতরে একটা চিঠি আছে, যে চিঠি মক্কাবাসীর জন্য নেওয়া হচ্ছে, তোমরা এটা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন গেছেন, যাইয়া দেখে যে নাই। আলী বললেন যে রাসূল বলেছেন, মিথ্যা হতে পারে না, অবশ্যই হয় তুমি বের করবে না, তোমাকে উলঙ্গ করে ছাড়বো, অবশ্যই বের করবে। তাড়াতাড়ি মহিলা চুল থেকে বের করে দিছে, বুঝছেন তো? হ্যাঁ, এটাকে অপারগের জিনিস না, এটা হচ্ছে কি গায়বী ইলমের জিনিস। তো রসুলদের সমস্ত মুজিজা সবগুলি প্রমাণ করে যে এগুলি হচ্ছে কি আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণের উপর নির্ভরশীল, যে আল্লাহ তাআলা একজন আছেন। প্রত্যেক নবী মুসা আলাইহিস সালাম যা করেছেন, ঈসা আলাইহিস সালাম যা করেছেন, এটা মুসা আলাইহিস সালামের এটা কি করেছে? প্রমাণ করেছে, সবকিছু খেয়ে ফেলেছে, তাই না? এমন কি খেয়ে তালকাহুমা ইসলাম, যেগুলো খাইছে এগুলো, তারপরে যখন ভয় দেখাতে গেছে একদম হচ্ছে ঈমান আনবো, কিন্তু সে মিথ্যাচার করেছে, ঈমান আনে নাই ফেরাউন। এইভাবে ঈসা আলাইহিস সালামের সময় সেখানে কি হয়েছে, তিনি হাত দিয়ে বুলিয়ে দিলে মানুষ সুস্থ হয়ে যেত। আচ্ছা, এবং তার অনুসারীরাও কিন্তু এটা করতে পেরেছে, কারণ নবীর মুজিজা কি হয়, অনুসারীদের মধ্যে কারামত হিসেবে থেকে যায়, কিন্তু কোনোদিন নবীর মুজিজার উপরে কারামত উঠতে পারে না। এটা কিন্তু খেয়াল রাখবেন, যখনই দেখবেন যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিছু দেখান নাই, এমন কিছু আর তার অনুসারীরা এর চেয়ে বড় কিছু দেখাচ্ছে, বুঝবেন যে ভেলকিবাজ, কোনো একটা শয়তানি করতেছে। এখানে কখনো এটা কারামত হইতে পারে না। কেউ কারামত নিয়ে সারাক্ষণ লেগেই আছে, অমুকের কারামত, আর কিছু চোখে দেখে না। সবচেয়ে বড় কারামত হচ্ছে সিদ্দিকিয়তের, সেটা হচ্ছে সবকিছু কোরআনে কারীম এবং হাদিসে আসছে বিনা বাক্য বলে বিশ্বাস করা হচ্ছে বড় কারামত। এই জন্য সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কারামত ছিল সবচেয়ে বড়। যখনই শুনছেন রাসূল কোথায় গেছে, মেরাজে গেছে, কি বলছেন? বিশ্বাস আনলাম। এটা হচ্ছে বড় কারামত। ওই এমন কিছু কারামত যেটা দেখাচ্ছে আজ মানুষে, যে এখানে গেছি, এই ট্রেনে হঠাৎ করে দেখে এটা দেখাইছে, হঠাৎ করে এটা হয়েছে, এগুলি হচ্ছে ভেলকিবাজ। আর মনে রাখবেন, কারামতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কিন্তু কারামত দেখাতেন না, মজা দেখাইতেন না। যখন প্রয়োজন হতো, কখন উম্মতে মুসলিমার বিশাল বিপদ, পানি নাই, হাত দিয়েছেন, পানি বের হচ্ছে, সেই পানি দিয়ে সবাই অজু করলো, এই পানি তো অন্য সময় বের হয়নি,
এরা তো হচ্ছে এখন আল্লাহ তাআলা ইচ্ছে হয়েছে, এখন তিনি করেছেন যে এই সময় তাকে আমি কারামত দিয়ে সহযোগিতা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাফিনা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন, ইয়া সারি আল জাবাল আল জাবাল আল জাবাল, যে এটাও একটা প্রমাণিত সত্য যে তিনি বলেছেন। তো সবসময় তো যুদ্ধের মধ্যে তো দেখা না, ওইখানে দেখালেন কেন, আল্লাহর ইচ্ছা হচ্ছে তিনি দেখাইছেন। সুতরাং ইচ্ছা করলেই কারামত দেখাইতে পারে যারা, এটা কিন্তু ঠিক না, বুঝতে পারেন। আল্লাহ যখন ইচ্ছা হয় যে একটা মুসলিম জনগোষ্ঠীকে সহযোগিতা করবেন, তখন আল্লাহ তাআলা সাহায্য করেন কারামতের মাধ্যমে, অথবা ব্যক্তির ঈমানকে টলটলানো অবস্থা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাহায্য করেন। এই দুই অবস্থার বাইরে যদি কেউ মনে করে সারাক্ষণ কেউ কারামত নিয়ে পড়ে আছে, হুজুর শুধু কারামত আর কারামত, বুঝবেন হুজুর শুধু বেলকি বাজার চেয়ে বড় কিছু নয়। এই জন্য মনে রাখবেন কারামত দেখানোর সবসময় চাইলে দেখাইতে পারে, যেটা বলবেন এটা আমাদের বেলকি আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মজা দেখাননি। আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন তার হাতে অপারগকারী বা নিদর্শন কিছু দেখিয়ে ঈমানদারদের ঈমানকে শক্তিশালী করেছেন, এবং যারা নবমুসলিম ছিল তাদের ঈমানকে শক্তিশালী করেছেন, এবং মুসলিমদেরকে সাহায্য করেছেন। এই এখনো মুসলিমদের সাহায্যকারী কোনো কিছু হলে বিশ্বাস করবেন যে যুদ্ধ হয়েছে, মুসলিমরা সাহায্য পাচ্ছে, হ্যাঁ এরকম হয়েছে, আগেও এরকম হবে। কিন্তু আপনি বসে আছেন কেবল ভেলকি দেখাচ্ছেন যে এই আলো বের হচ্ছে, অথবা কারণ নাক টান দিয়ে বের করে আপনি তাকে ফাঁকি হয়ে উড়ে গেছে, এইগুলি কারামত না, এগুলি হচ্ছে ভেলকি, মনে রাখবে জানো। তো এগুলি দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করছেন এটা বলবেন না, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল চলে গেছেন সবার যত নিদর্শন আছে, এগুলি প্রমাণ করে যে একজন রব আছেন যিনি তাকে সাহায্য করছেন বিপদে। সাহাবায়ে কেরামের যে সমস্ত কারামত এসে হয়েছিল, তাবেঈদের, ইমামদের, সবগুলি কারামতের মধ্যে কি আছে, আল্লাহ তাআলার রুবুবিয়তের স্বীকৃতি রয়েছে। যদি কোনো ব্যক্তি এরকম কিছু দেখায়, ভেলকি দেখায় এবং রুবুবিয়তের স্বীকৃতি না দেয়, বুঝবেন যে এটা হচ্ছে ইস্তিদরাজ, এটা শয়তানের কারসাজি, শয়তান তাকে সাহায্য করে। আমরা মনে পড়ে উল্লেখ করেছেন একজন, আপনারা জানেন যে সুলতান মুহাম্মদ বিন তুগলুক ছিলেন ইবনে তাইমিয়ার পরপরই, ইবনে তাইমিয়ার ছাত্রদের অনুসারী। তো সুলতান মুহাম্মদ তুগলুকি কাণ্ড কয় না, নাম শুনেছেন না? তুগলুকি কাণ্ড কেন বলে? কারণ এমন কাজ করতো যেটা মানুষের কাছে বিব্রত বোধ হইতো। তিনি কি একবার ঘোষণা দিলেন যে সমস্ত কবর ভাঙিয়ে ফেলো, কবর আছে না, আবার ঘোষণা দিলেন যে আমরা তিব্বত যুদ্ধ করে জয়লাভ করো। সাধারণত অন্য দেশের মানুষ ভারতবর্ষ দখল করে, ভারতবর্ষের মানুষ গিয়ে অন্য দেশ দখল করছে, এটা খুব কম দেখা যায়। ওনার মধ্যে এটা একটা মাথা বুঝছে অন্য দেশে যাবো, এই জন্য নাম হয়েছে তুগলুকি কাণ্ড। কিন্তু লোকটা খুব খারাপ ছিল না, ওনার মধ্যে তাওহীদের বেশি ছিল, তার অনুসারীদের মধ্যে অনেকেই ছিল। শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তার ইয়াদের মধ্যে, সভাসদের মধ্যে ছিল অনেকেই। তো ওই সময়ের ঘটনা বলতেছি, এই জন্য বললাম যে তুগলুকি কাণ্ড ঘটনার মধ্যে একটা আছে যে উনি একদিন দেখছে যে ওনার দরবারে আসছে, ওর তো মিথ্যুক, কিন্তু আবার নাম কি ইবনে বতুতা একটা মিথ্যুক ছিল। তারপরে সে একটা ঘটনা বলতেছি, আমি মুহাম্মদ তুগলুকের দরবারে আসছি, এমন সময় দেখি যে মুহাম্মদ তুগলুক বলছে আমি তোমাকে একটা দেখাবো, দেখা ওই উঠে বলছে, একজন উঠে উপরে বসে রয়েছে শূন্যের মধ্যে। আপনি এখন দেখলে তো সব খ্রিস্টান হিন্দু হয়ে যাবেন। তো এরপর যুগি এটা, এরপরে বলছি আমি আশ্চর্য তাকাচ্ছি, পড়ে না কেন, এর মধ্যে আরেকটা বলে তুমি উঠো, এটা তো এটা কাঁধের উপরে বসে রয়েছে। কি করবেন আপনি? এগুলি শয়তানের কারসাজি। এইটার দ্বারা আপনি কোনোদিন মনে করবেন না যে এই ঈমানিয়াত চালু হচ্ছে, কারণ তার তাওহীদের কোনো বাণী তার মধ্যে নাই বা রুবিয়ত নাই। যা দেখাচ্ছে শয়তান তাকে সহযোগিতা করতেছে এর মধ্যে। তো শয়তান সহযোগিতা করে অনেক কিছুকে, এরকম শয়তান সহযোগিতা করে, বিশেষ করে যদি কোনো ঈমান নাই যার, সে যদি এরকম কিছু দেখায়, শয়তান তাকে সহযোগিতা করতে পারে। শয়তান তাদের কাজের জন্যই আছে, তাদের কাজে হলো এটা যে তাদেরকে মানুষের ঈমান কিভাবে নষ্ট করবে সেটা করা। যেভাবে হোক তারা এই সমস্ত ভেলকি দেখাতে পারবে না, এটা কোনদিন কেউ বলা হয়নি। বোঝা গেছে যে এরকম কিছু দেখলেও আপনি মনে করেন না আবার যে এগুলি আবার অন্য ধর্ম শুদ্ধ হয়ে যেতে পারে, কিছু মনে করবেন না। অনেকেই আছে এটার কারণে কিন্তু ঈমান হারা হয়। কি করে বলতে, হুজুরের ওখানে গেছিলাম, যাইয়া সঙ্গে সঙ্গে পানি ফোড়ান, আমি এখান থেকে যাচ্ছিলাম, মনে মনে বলছি যে হুজুর এখানে 500 টাকা দিব, এই মাজারের সঙ্গে সঙ্গে পেট ভালো গেছে। এটা শয়তান তাকে চিপে ধরে আছে, যতক্ষণ না তার মুখ থেকে বেরোয়েছে 5 টাকা দিবে, অতক্ষণ পর্যন্ত চিপে ছাড়ে নাই। যখনই তার 5 টাকা বেরোইছে, তখনই হাতটা সাপ দিছে, তখনই তার কি হয়েছে, এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটা প্রাকৃতিক কারণ হতে পারে আর বাস্তব কারণ হতে পারে। শয়তান চিপে ধরে আসছিল। আর উনি আরেকটা কারণ বলে, কখনো কখনো দেখবেন পানি কুলের মধ্যে পেট ফাঁপা থাকে, থাকলে এরকম খুব অসুস্থ, কোথাও ভালো হয় না, তখন কি করে, কোনো মাজারের কাছে নিয়ে গেলে ওরা খুব চিৎকার করতে করতে ভা বের হইতে পেট ভালো হয়ে যায়। তো কয় যে হুজুর মাজার, এটা আসলে মাজার ছিল, এখানে আযাব হচ্ছে যে এটা তো গরু শুনতে পায়,
বা ওই যে প্রাণীকুল শুনতে পেলে তার চিৎকার আরম্ভ হলে তার শরীর থেকে বাতাস বের হয়ে যায়, এরপর সে ভালো হয়ে যায়, প্রাকৃতিক কারণ এটা। আর এদের কাছে এটা হচ্ছে অলি আল্লাহ হয়ে গেছে। তো এইটা মারাত্মক কিছু উল্লেখ করেছেন তার ফতোয়ার মধ্যে, যে এগুলো আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে এগুলি ভেলকিবাদ যেন না হয়, বরং আয়াতুর রসুল, রাসূলদের নিদর্শন সমূহ কিসে প্রমাণ করে যে একজন স্রষ্টা রয়েছেন। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যার প্রমাণ। এগুলি হচ্ছে স্বাভাবিক প্রমাণ, এগুলি দিয়ে কোনোদিনই এই দলিল দিয়ে আমরা বুঝতে পারি 7টি প্রমাণ উল্লেখ করলাম। এই দলিলগুলো আমাদের জন্য এত সহজলভ্য, এত সহজ যে এগুলি আমি এদিক সেদিক করার কোনো বেশি চিন্তা করার প্রয়োজন হয় না। এই জন্য আমরা প্রথমে বলেছি, আপনাদের মনে আছে কিনা, যে আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর অস্তিত্ব কিভাবে বুঝলেন, তখন তিনি এই ঘটনা মনে আছে যে বলছে আসো তোমাদের মোনাজারা হবে। মোনাজারা করতে গেছে, ওই যে দাজলার পারে কোনো নদী নাই, নৌকা নাই, পার হওয়ার পর বলছে দেরি করে আসতে পারবে না, দেখে না আমি আশ্চর্য হচ্ছিলাম, দরজা পার হতে পারছিলাম না, এমন সময় একটা গাছ পড়ে গেল, নৌকা হয়ে গেল, আবার আমাকে নিয়ে এদিকে চলে আসলো, আমি এই জন্য আসলাম, এই সময় একটু লাগছে, এই জন্য দেরি হয়েছে। গাঁজাখুরি গল্প করতেছ, বলে তো তাহলে এত বড় পৃথিবী এমনি হয়ে গেল, গাঁজাখুরি গল্প। তো এটার কারণে এটা প্রমাণ দিলেন তিনি, এটা আকলি প্রমাণ। তো আরেকজন ইমাম প্রমাণ দিলেন যে ইমাম সম্ভবত মালিক, যে বাপ চায় যে সন্তান ছেলে হোক, হয়ে যায় মেয়ে, তো এটা দিচ্ছে আর কারো কারসাজি আছে, এখানে আমার কোনো কারসাজি নাই। আরেকটা দিন প্রমাণ দিলেন, আরেক ইমাম প্রমাণ দিলেন যে একটা গাছ থেকে খায় কে, পোকা খাইলে হয় রেশমি কাপড়, আরেক গরু খাইলে হয় গোবর, হ্যাঁ, হরিণে খাইলে হয় সুগন্ধি কস্তুরী। তাহলে একটা গাছ থেকে 3 প্রাণী 3 রকম খায়, 3 রকম বের করতেছে, এটা প্রমাণ করে যে কারো না কারো কি আছে, এখানে কারসাজি রয়েছে। এইভাবে প্রত্যেক ইমামরা এর মধ্যে প্রমাণ দেখিয়েছেন বিভিন্নভাবে, যে তারা এটা দিয়ে মাকাইস আকল দিয়ে প্রমাণ দেখিয়েছেন যে এখানে অবশ্যই প্রমাণিত হয় যে আল্লাহ একজন স্রষ্টা রয়েছেন। আলহামদুলিল্লাহ, এগুলি একদম সহজ। এর বিপরীতে আমাদের হাতে সময় বেশি নাই, সম্ভব কয়েক মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। এর বিপরীতে যারা বেদাতি আছে, বেদাতি বলতে আমি বুঝাচ্ছি আহলুল কালাম শাস্ত্রবিদ অথবা দার্শন শাস্ত্রবিদ, তাদের কাছে কথা হলো আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য আপনাকে আগে একটা জিনিস আসতে হবে, এটা হচ্ছে জগৎ ধ্বংসশীল। হ্যাঁ, মানলাম, কোনো সমস্যা নেই, যা ধ্বংসশীল আলম হাদিস, জগৎ পরিবর্তনশীল, আর যা পরিবর্তনশীল তা ধ্বংসশীল, সুতরাং জগৎ ধ্বংসশীল। তো একটু কাছে কি বুঝলেন, তো জগতের কথা না বললো, এর বিপরীতটা তাহলে স্পষ্ট হয়ে যাবে। খেয়াল করছেন জিনিসটা, এর বিপরীতটা। সুতরাং আল্লাহ তাআলা কিছু করতে পারবেন না, করলে তো তিনি পরিবর্তনশীল হয়ে গেলেন, কারণ পরিবর্তনশীল ধ্বংসশীল, বুঝলেন নাই? যা পরিবর্তন হয় তা ধ্বংস হয়, এদের কথা এটা। কিন্তু যা পরিবর্তন হয় তাই ধ্বংস হবে, এটা তোমার কাছে কেউ কইছে? এটা জগতে তোমার চোখের সামনে যা করছে এটাই দেখতেছ, এইটা পরিবর্তন হয়, এটা ধ্বংস হচ্ছে। কিন্তু রবের উপরে, স্রষ্টার উপরে সৃষ্টির তোমার কিয়াসটাই তো ঠিক না, কারণ তুমি তো ওটা দেখো নাই। কিয়াস কাকে বলে? আপনি যদি কোনো আমার জামা এটা দেখছেন, দেখে একটা জামা বানাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে যদি বলে এমন একটা জামা বানাবেন যে জামার হাত 10 হাত লম্বা আর পিঠ 3 হাত লম্বা, আপনি এটা কোনো কি বানাবো এটা বুঝতেছি না, তো দেখি নাই তো কোনো এরকম কিছু, আপনি একটা আইডিয়া দেন, দেখে বানাবো, তাই তো? আপনি কিয়াস করতে পারবেন না। তো আল্লাহর উপর কিয়াস, আপনি সৃষ্টির উপর স্রষ্টার জন্য সৃষ্টির কিয়াস কিভাবে আপনি করতে পারেন? এই কিয়াস তো কখনো চলতে পারে না। এরা এই কিয়াস নিয়ে সারা জীবন বসেছিল, সারা জীবন, যে কি জগৎ পরিবর্তনশীল, যা পরিবর্তনশীল তাই ধ্বংসশীল, সুতরাং জগৎ ধ্বংসশীল। আর যিনি জগৎ স্রষ্টা যদি থাকেন, তিনি এইগুলির কোনোটাই তার মধ্যে থাকতে পারবে না। আরেকটা কি, জগৎ তৈরি হয় কি দিয়ে? হ্যাঁ, অণু দিয়ে। বলতে কথা, অণু দুইটা অণু মিলে এদের নিকট একটা জিসিম হয়, 2টা অণু মিলে একটা দেহ হয়, 2 বা ততোধিক অণু মিলে দেহ হয়। আচ্ছা, তারপরে তো অণু ছাড়া দেওয়া হয়। আচ্ছা বলেন তো, মানুষের শুলে অণু কোথায় খুঁজে পেয়েছে? অণু অনেক কিছু আছে একান্তে আসছে, এটা অণু হিসেবে তৈরি হয় নাই, গাছের পাতার পতঙ্গ অণু হিসেবে কি আসছিল, খুঁজে পেয়েছেন কিনা? আমরা যখন একটা বীজ দেই, এটা অণু, এটা কি ভাগ করে অণু নাকি? এটা একটা জিনিস, তো এটাকে আপনার অণু এত খুঁজে পেয়েছেন কোথায়? তো আপনার এর মধ্যে ভুল আছে, সবকিছু অণু দিয়ে তৈরি হচ্ছে, কথা ঠিক নয়, কারণ সবকিছু অণু দিয়ে আসে নাই। অণু হচ্ছে জুজুলে লাগিয়েছে, যার ভাগ করা যায় না, ওইটা বাদে তো অনেক কিছু আছে জগতে। একটা চাউল যখন হয় তখন কি আগে অণু হয়ে চাইল হয়েছে নাকি? এটা কেউ বলতে পারে না, প্রথম থেকে এটা চাউল হয়ে গেছে, এত বড় হয়েছে, এরপরে এটা ভাগ করে আমি অণু করে খাই, এটা আলাদা কথা। কিন্তু সবকিছু তো আপনি অণু বানাতে পারেন না। তখন তারা কয় কি, সব কিছু হচ্ছে অণু।
এক বা একাধিক মিলে হয়েছে একটা সৃষ্টি জিনিস। তো এখন স্রষ্টা কি তিনি, তার তো হাত থাকতে পারে না। কেন? স্রষ্টার হাত থাকলে তো আগে দেহ ছিল, এখন হাত ঢুকছে, তাহলে হাত যদি হয় তাহলে তোর কি হলো, মানে মিলে জোয়া লাগলো, আর যেটা জোয়া লাগে তো মানুষের হয়, আল্লাহ হইতে পারবে না। তাহলে তুমি বসে বসে সৃষ্টির সাথে স্রষ্টারে কিলাকিলি করতেছ, এটার সাথে আমাদের আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের কি বিষয় জানাইলে? এইগুলি হচ্ছে ভাও জিনিস নিয়ে আসছে কার থেকে? গ্রিক দর্শন থেকে। আইনে ফারাবি, ইবনে সিনা আর কিন্দি, 2-3 শয়তানে বসে এগুলি বানাইছে, আর এইগুলাই হয়ে গেছে মুসলিমদের কাছে বড় দার্শনিক। ওর দার্শনিক দর্শন এগুলি আমাদের ইসলামের কোনো কাজে লাগে না। দর্শন সম্পূর্ণ হচ্ছে ইসলাম বিরোধী কাজ। আমরা হচ্ছে ইমান বিল গায়বের মানুষ, আল্লাহকে না দেখে ইমান এনেছি এবং বিশ্বাস করি তার হাতের মুষ্টির ভিতরে সব কিছু থাকবে হাসরের দিন, এবং আরেক হাতে আসমানগুলি ভাঁজ করা থাকবে, ইমান রাখি। তোমার ওই দর্শন নিয়ে তুমি পস্তা জিনিস নিয়ে তুমি থাকো, আমার এই দর্শনের কোনো দরকার নাই। তোমার এই ইলমে কালাম কোনো কাজে আসে না। তোমরা হচ্ছে ওই দার্শনিক কি এরিস্টটলের মুষ্টি, তাদের পচা জিনিস খেয়ে তোমরা এখন আমাদের কাছে এগুলি ওগলাই দিচ্ছ, ওগুলো আমরা নিব না। আমাদের কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। তাহলে রুবুবিয়তের জন্য আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবায়ে কেরামের দেয়া যে নীতি, সেটা কি 7টা নীতি আমরা বলেছি। একটা হচ্ছে আল্লাহকে আল্লাহর মাধ্যমে বোঝা যায়, বাড়তি কোনো দরকার লাগে না, দ্বিতীয় হচ্ছে ফিতরি দলিল, মানে স্বাভাবিক দলিল, স্বভাব যা অন্তরের ভিতরে আছে, প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতরে আছে, বাচ্চা পর্যন্ত হাত উপরের দিকে উঠায়, এটা বুঝাতে পারে যে আমার একজন স্রষ্টা রয়েছেন। আরেকটা হচ্ছে আয়াত, হ্যাঁ, আরেকটা হচ্ছে আয়াত, অর্থাৎ কি নিদর্শন দিয়ে, বিভিন্ন নিদর্শন থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ প্রাকৃতিক নিদর্শন, শারঈ নিদর্শন দিয়ে বুঝতে পারি, আর মাখলুকাত দিয়ে বুঝতে পারি। 4টা। 5 নম্বর হচ্ছে যে আকলি বিভিন্ন প্রমাণ, আমরা একটু আগে নবীদের থেকে ইমামদের থেকে দিয়েছি সেটা। 6 নম্বর হচ্ছে ইজমাউল উম্মাম, যোগ্য কোনো ইমাম কোনো উম্মত পুরোপুরি নাস্তিক হয় না, উম্মতের মধ্যেই যে প্রত্যেক জাতির মধ্যেই আল্লাহর অস্তিত্বের স্বীকৃতিটা দেয়া আছে। আর 7 নম্বর হচ্ছে নবীদের মর্যাদা বা নিদর্শন, এগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট, রবের অস্তিত্ব প্রমাণের যথেষ্ট। আর যারা, আমরা একটু আগেও বলেছি, যারা কি করেছে, ভিন্ন পথ অবলম্বন করেছে, এরা কারা? দার্শনিকরা এবং কালাম শাস্ত্রবিদ্যা। তারা কোনো কিছু আমাদের জন্য নতুন করে আনতে পারেনি। তারা শুধুমাত্র পচা জিনিস যেগুলো ওগুলো দিয়েছে। কারা? তথাকথিত যারা কোনোদিন হক পায় নাই। হক পাইছে? এরিস্টটল হক পাইছে? হ্যাঁ, এরিস্টটল, প্লেটো, অথবা কি জানো সক্রেটিস, সক্রাত, অথবা বকরাত, যেটা হাদিসে বকরা, মানে এরা মানুষের কাছে বকরাত একটা প্রচলিত আছে, জানি না এটা কেটা, বকরেটিস কেউ আছে কিনা জানানি, কিন্তু আমাদের হুজুররা বলে বকরাত একজন আছে। আজার যেমন একজন ছিল, কোনো সন্দেহ নেই। এবং দর্শন শাস্ত্রে এরা কোনোদিন চেষ্টা করে হকে যেতে পারবে, চেষ্টা করে হকে আসতে পারবে না। কারণ আল্লাহ যদি আলো না দেয়, আল্লাহ যদি কাউকে আলো না দেয়, তার জন্য কোনো আলো কোথাও খুঁজে পাবেন না আপনি। সুতরাং আল্লাহর আলোতে আলোকিত হই এবং আলহামদুলিল্লাহ সহজ জীবন যাপন করি। 7টা আল্লাহ রব্বুবিয়তের অস্তিত্বের জন্য 7টাই আমাদের যথেষ্ট, রব্বুবিয়ত প্রমাণের জন্য। এর বাইরে এরা যেগুলি নিয়েছে, কেউ বলছে তারকিবের কথা, কেউ বলছে ধ্বংসশীল, জগৎ ধ্বংসশীল, পরিবর্তনশীলের কথা, এগুলি কোনোটাই আমাদের জন্য রব্বুবিয়ত প্রমাণের জন্য যথেষ্ট নয় বা হবে না, কখনো রব্বুবিয়ত প্রমাণ হবে না এগুলির মাধ্যমে। আশা করি বিষয়টি বুঝে আসে। আগামী ক্লাসে আমরা শুরু করবো ইনশাআল্লাহ ইমান বে আসমা সিফাত। একদম কিন্তু আমরা রুবিয়তের মধ্যে ছিলাম, আসমা সিফাত দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। যেটা ইমাম তাহাবী যেটা দিয়ে শুরু করেছেন, তিনি শুরু করেছেন ইন্নাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা শাইআ মিসলুহু ওলা শাইআ মিসলুহু। এখান থেকে আমরা ইনশাআল্লাহ আগামী দর্শে শুরু করবো। আল্লাহ আমাদের সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।